রাজুকের প্লট দুর্নীতির মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 18 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের মামলায় চার্জশিট নিয়ে শুনানি শেষে এ আদেশ দেওয়া হয়। সকালে ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালত গ্রেপ্তার বিষয়ে প্রতিবেদন দিতে 4 মে দিন ধার্য করে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। রাজধানীর পূর্বাঞ্চলে শেখ হাসিনা, শেখ রেহেনা ও তাদের সন্তানদের 10 কাঠা করে 60 কাঠা প্লট বরাদ্দ দেয় রাজউক। দুদকের অভিযোগ, আগেই রাজউকের প্লট থাকার তথ্য গোপন করে বেআইনিভাবে এসব প্লট বরাদ্দ দেয়া হয়। জানুয়ারিতে এ বিষয়ে 6টি মামলা করে দুদক, যার মধ্যে সাইমা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে মামলার অভিযোগ শুনানি হয় বৃহস্পতিবার। শেখ হাসিনা ও তার মেয়ে পুতুল সহ 18 জন আসামির সবাই পলাতক থাকায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত। এবং তিনি যেহেতু কোনো আসামি এখানে আজকে সারেন্ডার করেননি, প্রত্যেকের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করা হয়েছে। দুদকের অভিযোগপত্রে জানানো হয়, সরকারের সর্বোচ্চ পদাধিকারী থাকা অবস্থায় শেখ হাসিনা অর্পিত ক্ষমতার অপব্যবহার করে প্রকল্পের বরাদ্দে দায়িত্বপ্রাপ্ত কর্মচারীদের প্রভাবিত করেছেন। শেখ হাসিনা এবং তার কন্যা সাইমা ওয়াজেদ সহ আরও মোট 16 জন, অর্থাৎ মোট 18 জনের বিরুদ্ধে পূর্বাঞ্চলে যে ডিপ্লোম্যাটিক জোনে যে তারা যে জায়গা প্লট বরাদ্দ নিয়েছিলেন রাজুকের বিধি বহির্ভূতভাবে, সেই মামলার চার্জশিট আজকে গ্রহণ করা হয়েছে বিজ্ঞ সিনিয়র স্পেশাল জজ আদালত। 13 ও 15 এপ্রিল অবৈধ প্লট বরাদ্দের অভিযোগে বাকি মামলাগুলোর চার্জশিট গঠনের শুনানি করবে আদালত। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।